আলহামদুলিল্লাহ এখন চলতেছে জিলহজ মাস, অর্থাৎ এখন যে আমি ভিডিওটা বানাচ্ছি আজকে 11ই জিলহজ, অর্থাৎ আজ থেকে এক মাস পর উদযাপিত হবে ঈদুল আজহা। তো কিছুদিন পরেই আমাদের কোরবানির জন্তু ক্রয় করার এক হিড়িক পড়ে যাবে। আমরা কি করব? সবাই কোরবানি দেওয়ার জন্য যার যার সাধ্য অনুযায়ী চেষ্টা করব ইনশাআল্লাহ, এবং আমরা আশা রাখি আল্লাহ তাআলা আমাদের এই কোরবানিকে কবুল করবেন। তবে কথা হচ্ছে, কোরবানি দেওয়া পর্যন্তই কি শেষ? কোরবানি দেওয়ার উদ্দেশ্য কি? মূল যে একটি টার্গেট, প্রাইমারি লেভেলে যে টার্গেটটা থাকা দরকার আমাদের, ফাইনাল একটি টার্গেট থাকবে, কোরবানির বিনিময়ে আমরা আল্লাহ তাআলার কাছ থেকে জান্নাতের আশা করি। কিন্তু সব জিনিসের একটি প্রাইমারি টার্গেট থাকে, সেটা হচ্ছে তাকওয়া অর্জন করা। পশু জবাইয়ের মাধ্যমে নিজের মনের মধ্যে, নিজের অন্তরের মধ্যে যে একটি পশুত্ব ভাব আছে সেটাকে দাফন করে দেওয়া, জবাই করে দেওয়া। কিন্তু আদৌ কোরবানির দ্বারা কি আমাদের সেই জিনিসটা হাসিল হচ্ছে? একজন লোক কোরবানি দেওয়ার আগেও যেমনিভাবে বর্বর ছিল, উগ্র ছিল, অন্যায়ভাবে মানুষের উপরে হামলা করত, জুলুম করত, বেইনসাফি করত, কোরবানি দেওয়ার পর আমার মধ্যে কি সেই জিনিসটা এখনও রয়ে গিয়েছে? এটাই হচ্ছে তাকওয়া। কোরবানির মাধ্যমে নিজের মধ্যে যেই পশুত্ব আছে সেটাকে জবাই করে দেওয়া। কিন্তু আমরা বছরের পর বছর কোরবানি দেই, পশু জবাই করি, গোশত খাই, কিন্তু এর দ্বারা যেই তাকওয়া অর্জন করার কথা রয়েছে সেটা আমাদের মধ্যে পরিপূর্ণ আসতেছে না। তো এই কোরবানিকে সামনে রেখে ইনশাআল্লাহ আমরা আল্লাহ তাআলার কাছে নিয়ত করি এবং দোয়া করি যে আল্লাহ তাআলা এই কোরবানির মধ্য দিয়ে আমাদের নিজেদের মধ্যে যেই পশুত্ব ভাব আছে সেটাকে দূর করার তৌফিক দান করুন, এবং কোরবানিটা হবে হালাল, পিওর, অথেন্টিক। হারাম দ্বারা কোরবানি একটা কেন, লক্ষ কোরবানি দিলেও আল্লাহ তাআলার কাছে সেটা পৌঁছে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলার কাছে পশুর রক্ত, গোশত কিছুই পৌঁছে না, পৌঁছে শুধু তাকওয়া। কে কতটুকু তাকওয়া নিয়ে পশু জবাই দিচ্ছে এটাই আল্লাহ তাআলার কাছে পৌঁছে। কাজে আসুন, সমাজের মধ্যে আজকে যা কিছু চলতেছে, যা কিছু হচ্ছে, আমরা মানুষ, আমরাই এগুলা করি। কোরবানি দেওয়ার মাধ্যমে একজন মানুষ নিজেকে আত্মশুদ্ধির পথে নিয়ে আসবে, গুনাহের পথ থেকে নিজেকে ফিরিয়ে আনবে, অন্যায় অপরাধের পথ থেকে নিজেকে ফিরিয়ে আনবে। অন্যথায় আমাদের এই লাখ টাকার গরু, লাখ টাকার কুরবানি আল্লাহ তাআলার কাছে এক পয়সার কোনো মূল্য নাই, একেবারেই মূল্যহীন। তাই আসুন, আমাদের এবছরের কুরবানি হবে জীবনের একেবারেই ভিন্ন রকম একটি কোরবানি, একেবারে একটি আলাদা কোরবানি। আর এই বছর কোরবানি দেওয়ার পর মনে হবে যে আমি এই বছরই নতুন করে কোরবানি দিচ্ছি, আর কোনো দিন আমি কোরবানি দেইনি, এমন যাতে আমার কাছে আত্মতৃপ্তি লাগে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।